হিরো এক্সট্রিম 250 বাংলাদেশে আসতে যাচ্ছে খুবই রিজনেবল প্রাইসে। আপনারা খুব কম টাকায় বাইকটা পারচেজ করতে পারবেন। আমার পার্সোনাল মতামত হচ্ছে বাংলাদেশে এই বাইকটা খুবই জনপ্রিয় হয়ে উঠবে এটার বাজেটের কারণে, পাশাপাশি ফিচারের কারণে। সো চলেন আজকে ভিডিওতে এই বাইকটার সম্পর্কে সব ধরনের ডিটেলস ধারণা দিই। ফ্রন্টে দেখতে পাচ্ছেন ফুল এলইডি সেটআপ রয়েছে, এলইডি ইন্ডিকেটর, এলইডি হেডলাইট। ইঞ্জিনটা অন করার সাথে সাথে লো বিমটা এটার অন হয়ে গেল এবং ডিআরএল এর ডিজাইনটাও যথেষ্ট সুন্দর। এবং এখানে হাই বিমটাও দেখতে পাচ্ছেন। হাই বিম এবং লো বিমের আলোটা যথেষ্ট পাওয়ারফুল। সিট রাইটের পাশাপাশি হাইও রাইড করতে পারবেন এবং ফ্রন্টের ডিজাইনটা অনেক বেশি সুন্দর রাখা হয়েছে। স্পেশালি এটার যে বডি ডিজাইন এবং ফ্রন্টের লুকস খুবই সুন্দর। এটার ফ্রন্টের ডিজাইনটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। খুবই গর্জিয়াস রাখার ট্রাই করছে, স্পোর্টি ডিজাইন করছে কোম্পানি। ওকে, এখন যদি এটার সাসপেনশন নিয়ে কথা বলি, এখানে আপসাইড ডাউন সাসপেনশনটা পেয়ে যাচ্ছেন। ব্ল্যাক কালারটার মধ্যে আপনারা ব্ল্যাক কালারের সাসপেনশনটা পাচ্ছেন, বাট এটার যে আরো অন্য দুইটা কালার রয়েছে ওগুলোর মধ্যে আপনারা গোল্ডেন কালারের সাসপেনশন দেখতে পারবেন। আর এখানে মাডগার্ডটা দেখতে পাচ্ছেন শাইনিং ব্ল্যাক ফিনিশিং এ রয়েছে, আর ডিজাইনটা খুবই সুন্দর রাখা হয়েছে। আর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ব্রেকিং এ খুবই বড় সাইজের একটা ডিস্ক, পাশাপাশি ডুয়েল চ্যানেল এবিএস। তো এখানে মেনশন করে দিছে, এখানে রয়েছে প্যাটাল ডিস্ক 320 ডিস্ক এখানে রয়েছে, 320 মিলিমিটার ডিস্ক। সো ব্রেকিং খুবই ভালো হবে, বুঝতেই পারতেছেন। বাইব্রিড 2 পিস্টন ব্রেক ক্যালিপার পাচ্ছেন এবং টায়ারটাও খুবই ওয়াইড অ্যালুমিনিয়ামের, পাশাপাশি 110 সেকশনের ফ্রন্টে টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন, খুবই ওয়াইড টায়ার, যে কারণে আপনারা খুব কনফিডেন্ট ভাবে কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন। টায়ারটা আপনারা খুব সহজে স্কিড করবে না। ব্রেকিং কন্ট্রোল, সাসপেনশন ফিডব্যাক আপনারা খুবই ভালো পাচ্ছেন। রেয়ারে পেয়ে যাচ্ছেন 220 মিলিমিটার ডিস্ক, এবিএস সেন্সর, বাইব্রিড সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার এবং রেয়ার টায়ারটা পেয়ে যাচ্ছেন 150 সেকশনের টিউবলেস টায়ার। রেয়ার টায়ারটাও যথেষ্ট ওয়াইড, 150 সেকশনে রাখা হয়েছে এবং বিল্ট ইন টায়ার হ্যাগার আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এই কারণে টেল প্রোফাইল থেকে দেখতে যথেষ্ট সুন্দর লাগতেছে। স্পেশালি আপনারা কর্নারিং করে খুব মজা পাবেন বাইকটা দিয়ে। এটার গ্রিপ খুবই ভালো হবে যেহেতু হোয়াইট টায়ার রয়েছে এবং ডুয়াল চ্যানেল এবিএস পাচ্ছেন এবং এখানে যে টায়ার হাগারটা এটার কারণেও দেখতে খুবই সুন্দর লাগতেছে এবং এই টায়ার হাগারটার মধ্যে আপনার নাম্বার প্লেটটা বসবে। এবং রেয়ার সাসপেনশন হিসেবে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশনটা পেয়ে যাচ্ছেন। ফিডব্যাক যথেষ্ট ভালো, হাইটের সাথে একটু অ্যাডজাস্ট করতে পারবেন। ইন্ডিয়াতে ইউজার রিভিউ খুবই পজিটিভ আসছে এটার। আপনারা খুবই কমফোর্টেবল ভাবে ভাঙাচোরা রাস্তায় রাইড করতে পারবেন এবং এটার যে অ্যাডজাস্ট পাইপটা এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনে রাখা হয়েছে। স্পেশালি এটার সাউন্ডটা অনেক বেশি স্পোর্টি, আমি অবশ্যই এটার সাউন্ডটা আপনাদের শোনাবো। এখন যদি এটার মেইন পার্ট ইঞ্জিন নিয়ে কথা বলি, তার আগে বলে দিই এটার মধ্যে আপনারা স্লিপার ক্লাসটা পেয়ে যাচ্ছেন। সো আপনারা খুব স্মুথলি বাইকটা রাইড করতে পারবেন। আর কুলিং সিস্টেম হিসাবে রাখা হয়েছে লিকুইড কুলিং সিস্টেম। সো এখানে খুব বড় সাইজের একটা রেডিয়েটর দিয়ে দিছে, এই কারণে আপনার ইঞ্জিনটা খুব দ্রুত ঠান্ডা হবে এবং হিটিং ইস্যু খুবই কম হবে এটার, যেহেতু পাওয়ারফুল একটা ইঞ্জিন। সো অবশ্যই কুলিং এর যে বিষয়টা এটা অবশ্যই ভালো দেওয়া দরকার। সো এখানে লিকুইড কুলিং সিস্টেমটা পেয়ে যাচ্ছেন। আর এখানে ডিওএইচসি ইঞ্জিনটা পাচ্ছেন। পারফরমেন্স আপনারা খুবই ভালো পাবেন এটা দিয়ে। এটা থ্রটল রেসপন্স, রেডি পিক আপ খুবই ভালো। এর পাশাপাশি ইঞ্জিন গার্ড এখানে দিয়ে দিছে, যে কারণে দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর এটার ম্যাক্সিমাম পাওয়ার টর্ক নিয়ে যদি এখন কথা বলি, এটার মধ্যে ব্যবহার করা হয়েছে 249 সিসির লিকুইড কুল 4 স্টক 4 ভ্যালভ ডিওএইচসি এফআই ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 30 পিএস আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 25 নিউটন মিটার। সো থ্রটল রেসপন্স, রেডি পিক আপ আপনারা খুবই ভালো পেয়ে যাচ্ছেন। আর এর মধ্যে আপনারা 6 স্পিড গিয়ার বক্স তো পাচ্ছেন। আর এখন যদি ওভারঅল বডি ডিজাইনটা একটু দেখাই, দেখতে পাচ্ছেন যে এটার যে ফুয়েল ট্যাঙ্কের শেপ এবং এক্সট্রা যে কিটটা রয়েছে ফুয়েল ট্যাঙ্কের সাথে, এটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। আমার কাছে যেটা মনে হয় লুকসের কারণে বাংলাদেশে সবথেকে বেশি জনপ্রিয় হয়ে উঠবে 250 সিসি সেগমেন্টে এই বাইকটা। ফুয়েল ট্যাঙ্কের উপরে দেখতে পাচ্ছেন এক্সট্রিমের একটা 3D লোগো দিয়ে দিছে, এখানে রেড এবং সিলভার কালার কম্বিনেশনে খুব সুন্দর একটা 3D লোগো রয়েছে, যে কারণে দেখতে খুবই সুন্দর লাগতেছে। এবং উপরে পিয়ানো ব্ল্যাক কালার রয়েছে এবং রেডের কম্বিনেশনে কালার কম্বিনেশনটা করছে। কালার কম্বিনেশন এবং বডি ডিজাইন আমার কাছে খুবই ভালো লাগে। এটা বডি ডিজাইন, কালার কম্বিনেশন, লুকস কোনটা ভালো লাগছে আপনার কাছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এটা 3টা কালার হয়, আমি অবশ্যই কালার 3টা আপনাদের দেখাবো। ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করুন। আর এইটার যে ওভারঅল সিটটা আমি যদি একটু দেখাই দিই, টুইন স্পোর্টি সিট, স্প্লিট সিট রাখা হয়েছে। রাইডার সিটটা মোটামুটি কমফোর্টেবল। আর এটার সিট হাইট হচ্ছে 806 মিলিমিটার। সো 5 ফিট 3-4 উপরে যারা আছেন তারা ইজিলি রাইড করতে পারবেন। আর এখানে যে সাইডের কিটটা, এখানের গ্রাফিক্সটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর। 250 এখানে মেনশন করে দিছে এবং এই সাইডে দেখতে পাচ্ছেন হিরো মেনশন করে দিছে। আপনার ওভারঅল কালার কম্বিনেশন, গ্রাফিক্স যথেষ্ট ভালো রাখা ট্রাই করছে। এবং যে পিলনের সিটটা আপনারা দেখতে পাচ্ছেন,
পিলিয়নের সিটটাও মোটামুটি কমফোর্টেবল। যেহেতু স্প্লিট সিট, রাইডারটা কমফোর্টেবল বেশি হবে পিলিয়নের থেকে। এবং পিলিয়নের জন্য গ্রাব রিল দেখতে পাচ্ছেন এবং এলইডি টেল লাইটটা রয়েছে। দেখতে খুবই সুন্দর। ফুল এলইডি প্যাকেজে আপনারা পাচ্ছেন, এলইডি ইন্ডিকেটর পাচ্ছেন। আর আপনার টেল প্রোফাইলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। এরকম ডিজাইন আমরা অনেকে মডিফাই করে থাকি। আর এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 11.5 লিটার। আপনারা এটা থেকে মোটামুটি রাফ রাইড করলে 30 এর মতো মাইলেজ পাবেন। বাট আপনারা যদি ভালোভাবে রাইড করেন মোটামুটি 40 এর কাছাকাছি মাইলেজ পেতে পারেন। আর এখানে চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছেন, ইউএসবি চার্জিং পোর্ট। এখানে পাইপ হ্যান্ডেল বার রয়েছে, দেখতে পাচ্ছেন। এটার হ্যান্ডেল বার পজিশন খুবই কমফোর্টেবল এবং কন্ট্রোলিং সুইচ নিয়ে কথা বললে হ্যাজার্ড সুইচ পাচ্ছেন, ইঞ্জিন অফ অন করার সুইচ পাচ্ছেন। আর আপনাদের যে সুইচের বিল কোয়ালিটি এখানে রাখা হয়েছে খুবই ভালো, প্রিমিয়াম কোয়ালিটির সুইচ এখানে রাখা হয়েছে। আর এখানে মিটারটা দেখতে পাচ্ছেন ফুল ডিজিটাল মিটার রাখা হয়েছে। হিরো কারিজমা এক্সএমআর যে বাইকটা রয়েছে ওটার মতো একদম সেম টু সেম এই মিটার কনসোলটা পাচ্ছেন। এবং এটার যে ভিজিবিলিটি খুবই ভালো, স্পেশালি এটার মধ্যে সব ইনফরমেশন শো করবে। কোনো ইনফরমেশন এটার মধ্যে ঘাটতি আপনারা অনুভব করবেন না। এখানে গিয়ার ইন্ডিকেটর রয়েছে, ফুয়েল কতদূর গেছে সেটা দেখতে পারবেন। এর পাশাপাশি এবিএস যেহেতু রয়েছে অবশ্যই এবিএস এর সেন্সরটা এখানে পাবেন, ইন্ডিকেট করবে। এর পাশাপাশি ট্রিপ এ, ট্রিপ বি এবং ফুয়েল রেঞ্জ আপনারা দেখতে পারবেন। আপনার ফুয়েল ট্যাঙ্কে যতটুক ফুয়েল আছে অতটুক ফুয়েল দিয়ে আপনার কতদূর যেতে পারবেন সেটা দেখাবে খুব ইজিলি। এবং মিটারের উপর একটা সেন্সর রয়েছে, সেটার কাজ হচ্ছে আপনার অন্ধকারে যদি আপনার এই মিটারটা থাকে বা আপনার অন্ধকারে রাইড করার সময় অটোমেটিকলি আপনার হেডলাইট অন হয়ে যাবে। আর এখানে যে সুইচটা দেখতে পাচ্ছেন 4টা সুইচ রাখা হয়েছে, এটা দিয়ে আপনার এই মিটার কনসোলটাকে খুব ইজিলি সেট করতে পারবেন। এই মিটারটার ইনফরমেশন দেখতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এটার মধ্যে ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে এবং একটা অ্যাডভান্স মিটারে যেসব ফিচার থাকা দরকার সব ফিচার এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এই মিটারটা নিয়ে আশা করি কারো কোনো কমপ্লেন থাকবে না, কারণ এটার মধ্যে যথেষ্ট ইনফরমেশন দেওয়া হয়েছে। আর বাইকটার নেগেটিভ সাইড এখন বলা যাচ্ছে না, যেহেতু বাংলাদেশে এখনও বাইকটা লঞ্চ হয় নাই, বাট খুব শীঘ্রই বাংলাদেশে এটা লঞ্চ হতে যাচ্ছে এবং প্রাইসটা হবে খুবই অ্যাফোর্ডেবল। প্রাইসটা আমরা যতদূর জানতে পেরেছি খুবই অ্যাফোর্ডেবল হবে। সো এখন যদি এটার 3টা কালার দেখাই দিই এবং প্রাইসটা আর ডিটেলস ইনফরমেশনটা বলে দিই। ওকে, কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার, রেড কালার এবং সিলভার নিয়ন কালার কম্বিনেশনে 3টা কালার আপনারা এখন পেয়ে যাবেন অ্যাভেলেবল। আর এই বাইকটা বাংলাদেশে খুব শীঘ্রই 2 মাসের মধ্যে হয়তো লঞ্চ হতে পারে। প্রাইসটা হবে খুবই অ্যাফোর্ডেবল, মাত্র 3,40,000 টাকা, যেটা আমরা জানতে পেরেছি এই প্রাইসটা হবে আশা করা যায়। আর 3,40,000 টাকা এটার প্রাইসটা কি ঠিক, বা এটার প্রাইসটা কি আরও কমানো দরকার ছিল কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। বাট এটার মধ্যে যে ফিচার রাখা হয়েছে ফুল এলইডি প্যাকেজ, আপসাইড ডাউন সাসপেনশন, 250 সিসি সেগমেন্টের একটা পাওয়ারফুল ইঞ্জিন এবং টায়ার ওয়াইড ডুয়াল চ্যানেল এবিএস, এইসব দিক থেকে চিন্তা করলে আমার কাছে মনে হয় যে 3,40,000 টাকা যদি এটার প্রাইস হয় যথেষ্ট অ্যাফোর্ডেবল প্রাইস হবে। আপনার কি মতামত এটার প্রাইস নিয়ে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এটা ফিচারগুলো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো বাইকের আপডেট নিয়ে। আর পরবর্তীতে আপনার পছন্দের কোন বাইকের আপডেট পেতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো বাইকের আপডেট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।